আমার ভাইরা খেয়াল করেন, কবর এমন জায়গা, ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। আমার ভাইরা, আল্লাহর নবী জান্নাতের কথা বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কথা বলেন, মিজানের কথা বলেন, সিরাতের কথা বলেন, হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকবে সেই কথাগুলো বলেন। আমার ভাইরা, বাবাজিরা, কোন সাহাবী আপনার চোখ থেকে দর দর করে পানি বের করছে? কোন সাহাবী কান্নায় ভেঙে পড়ছে যে মিজান এমন হবে, মানুষ যদি সামান্য পরিমাণ ভালো কাজ করে তাও দেখতে পারবে, সামান্য পরিমাণ যদি খারাপ কাজ করে তাও দেখতে পারবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন মানুষ যদি সামান্য সরিষা পরিমাণ ভালো কাজ করে কিয়ামতের ময়দানে তাও দেখতে পারবে, আর সামান্য পরিমাণ খারাপ কাজ যদি করে তাও দেখতে পারবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের কথা বলেন। সিরাত, সিরাত 30,000 বছরের রাস্তা, সুতার চাইতে চিকন, চুলের চাইতে চিকন, ছুরির চাইতে ধারালো। সাহাবীরা চোখ থেকে দর দর করে পানি বাহির করে। আমার বন্ধুগণ, একজন সাহাবী কাঁদেন না, চিন্তা ভাবনা করেন না। আল্লাহর নবী যখন কবরের আলোচনা করেন, ওই আল্লাহর বান্দা চোখ থেকে দর দর করে পানি ঝরায়, দুই চোখ থেকে পানি বেয়ে বেয়ে দাড়ি মুবারক ভেসে যায়। আমার ভাইয়েরা, সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ভাইজান, আল্লাহর নবী জাহান্নামের আলোচনা করেন, তুমি কাঁদো না? জাহান্নাম বড় কঠিন, জাহান্নামের আলোচনা করেন, তুমি কাঁদো না? মিজানের আলোচনা করেন, তুমি কাঁদো না? হাসরের ময়দানের আলোচনা করেন, তুমি কাঁদো না? ও ভাই ওসমান, আল্লাহর নবী যখন কবরের আলোচনা করেন তোমার চোখ থেকে পানি বের হয়, কারণটা কি? আল্লাহর নবীর সাহাবী ওসমান ডাকতে বলে, ভাই আবু বকর, ওমর, আলী রে শোনো, মানুষ যদি হাসরের ময়দানে বিপদে পড়ে যায় ওখানে মানুষ আছে, মিজানে যদি বিপদে পড়ে মানুষ আছে, মানুষ যদি পুলসিরাতে যায় সেখানেও মানুষ আছে। ও ভাই আবু বকর, ওমর, আলী রে শোনো, কবর এমন জায়গা যেই কবরে বিপদে পড়লে আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ দেখার মতো নাই। ওই কবরের কথা চিন্তা করে আমি ওসমান সহ্য করতে পারি না, থাকতে পারি না, এই জন্য আমার চোখ থেকে পানি বের হয়। মুসলমান ভাইয়েরা, মা বোনেরা, আমাদের পিছনে মালাকুল মউত আজরাইল, সামনে হলো আমাদের কবর। ও মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, আজকের মাহফিল থেকে তওবা করে আগামীকাল থেকে ভালো হয়ে যাব। আমরা কবরের ভয় আমাদের ভিতরে আনতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আনতে হবে, রাসূলের ভয় আনতে হবে। মুসলমান ভাইয়েরা, মা বোনেরা, মাহফিল থেকে তওবা করে আল্লাহ এবং রাসূলের পথে চলতে হবে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? কবর এমনই ভয়াবহ জায়গা, যেই কবরে আপনাকে সাহায্য করার মতো কেউ নাই, আল্লাহ ছাড়া কবরে সাহায্য করার মতো কেউ নাই। আওয়াজ দিয়ে বলেন তো, ওই কবরে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? জোরে কোন, যদি যাওয়া লাগে প্রিয় ভাইয়েরা, এই দুনিয়া কিছুই না, আমরা জানি সবাই। গত রবিবার আমার কাকা দুনিয়াতে আছেন, আর সোমবার এই দুনিয়াতে, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, আজকে 4 দিন ধরে তিনি দুনিয়া থেকে চলে গেছে। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার বড় কাকা বেঁচে আছেন, আমার আব্বা তারপরে চলে গেছেন, এরপর আরো 4টা ভাই তার রয়ে গেছে, মাঝখান থেকে ছোট ভাই চলে গেল। মুসলমানেরা, শিক্ষা নিতে হবে, আমাদেরকে আপনার বুঝ পেতে হবে যে আমাদেরকে ওই পথে চলে যাওয়া। ধন সম্পদ করেন, আপত্তি নাই, আপনি বিল্ডিং 3 তলা 5 তলা 7 তলা করেন, ইসলাম বাধা দেয় নাই, ব্যাংক ব্যালেন্স করেন, বাধা দেয় নাই। তবে আল্লাহর হুকুম মানার পর আপনি সবকিছু করতে পারবেন, ইসলাম আপনাকে না করে নাই।